যদি সত্য হয় তাহলে বলবা যে সত্য, আর যদি মিথ্যা হয় তুমি মনে মনে জানো তাহলে মিথ্যা কোনো যুক্তি উক্তি দয়া করে তোমারে অনুরোধ করি আর তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, কোনো যুক্তি উক্তি দিও না। কথাই ডেরিল। এখানে পয়েন্ট, কোনো পালা হবে না, কোনো প্রশ্নবোধক গান হবে না। তবে খালি গান গায়াও কিন্তু মানুষ রাখা যায় না, আবার এত লম্বা কথা কয়েও কিন্তু মানুষ বসায় রাখা যায় না, কি ঠিক না? তাই আমার একটু জানা দরকার, পয়েন্ট চলবে। আর জ্যোতি দেওয়ান তোমারে আমি অনুরোধ করিয়া কই যেন কোনো কথা লম্বা যেন না হয়। আমি যেমন দুই কথায় পরিষ্কার করতেছি, তুমিও এইভাবে যদি জানা থাকে দুই কথায় পরিষ্কার করবা, যদি জানা না থাকে সাবধান, কোনো যুক্তি দিও না, কোনো যুক্তি উক্তি পালা গান কিংবা পয়েন্ট গান চলে না। কোনো যুক্তি উক্তি না দেয়া ডাইরেক্ট যেটা জানো এটা তুমি দুই কথায় পরিষ্কার করবা, আর যেটা না জানো এটা হুদাহুদি যুক্তি উক্তি দিয়া হুদাহুদি সময়টা নষ্ট করিও না। কি ঠিক কথা বলেন, ঠিক কিনা? তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি যেহেতু বন্দনা গান করছো তোমার কাছে একটু জানা দরকার। তুমি একটু বলবা তোমার মায়ের উদরে 10 মাস 10 দিন তুমি রইছ, তোমার মা কিন্তু এখানে আসে নাই, তোমার বাপ কিন্তু আইছে। তুমি আমার বোন যদি হও, তুমি আমার ছোট বোন, তোমার বাপ কোকন দেওয়ান ইকো আর সরকারি ইকো, হ্যাঁ। তবে কুকন সাহেব এইলা তোমারও বাবা, তুমি যদি আমার ছোট বোন হও কিংবা বড় বোন হও, তোমারও বাবা আমারও বাবা। একটু দয়া করে কইবা তোমার মায়ের উদরে যদি তুমি 10 মাস 10 দিন থাকিয়ে তাহ, তাইলে তোমার বাবার কাছে কয়দিন ছিলা? এটা জানার দরকার আছে না? যদি জানো তাইলে এই যে টাস করে কইলবা 30 সেকেন্ডের ভিতরে। আর যদি না জানো দয়া করে একেবারে তোমার ভাও না, তোমার বাবার ভাও ধরে অনুরোধ করি, তোমার বাবার দোয়াই দিলাম, দয়া করে কোনো যুক্তি উক্তি এখানে দিও না। যুক্তি উক্তি দিলে নেত্রকোনার মানুষ গান শুনতে শুনতে গান খায়, এখন গান হয়েছে পানি ভাত। কি ঠিক না ঠিক? দয়া করে কোনো যুক্তি উক্তি দিও না, যেটা জানো এটা বলবা, যেটা না জানো তোমার মনে মনে বিবেক বিবেচনা করবা যে এটা কইলে কি সত্য হইব না মিথ্যা হইব না যুক্তি হইব। খুব চমৎকার করে গান রাখলেন আমার দাদা ভাই। আজকে কোনো পালা দেওয়া হয় নাই, গানের পৃষ্ঠে গান। এই এই যে এই যে এই যে এই সোনামণি, আস্তে আস্তে
কথা বলেন না কেউ। আমার দাদা ভাই তিনি চমৎকার করে একটি কথা আমার কাছে জানার চেষ্টা করেছেন এবং কথা বলার আগেই তিনি বলতেছে তার সাথে কিন্তু গান এখনো শুরু হয় নাই, তার কিন্তু প্রথম স্টেজ ছিল। হ্যাঁ, আমরা যতটুকু জানি একটা স্টেজে প্রথম স্টেজের পর থেকে দ্বিতীয় স্টেজ থেকে একটা কিছু বলা হয় বা কওয়া হয়। দুজনের শিল্পী যে শিল্পী তার প্রথম স্টেজ থেকেই তার খোসাখুসি আরম্ভ হয়ে গেছে। আমার কাছে একটা কথা বললেন, কথা বলার পরে তিনি আমাকে বললেন যে দোহাই লাগে উক্তি যুক্তি দিও না। আচ্ছা, আমি কি এই কথার উনি যে আমার জিজ্ঞাসা করছে আপনারা বলেন তো আমি এটার উত্তর এখনো দিছি নাকি কোন দেই নাই তো? তার উত্তর দিব, দেওয়ার আগেই তিনি বলতেছে কোনো উক্তি যুক্তি দিয়েন না। তিনি কথা বলার আগেই আমারে বলতেছে উক্তি যুক্তি দিতে না। এখন আমি যদি বলি ভাই আমি যদি কিছু কই আপনি এটার মধ্যে উক্তি যুক্তি দিয়েন না, এটা দুজনের পক্ষেই সমান। কারণ বাউল গান অনেকে উক্তি যুক্তি দিয়ে চালায়, আবার অনেকে সঠিক উত্তর দেয়, যদি জানা না থাকে সে বলে আমি জানি না। আচ্ছা আপনারা বলেন, একটা বড় দোকানে অনেক সামগ্রী থাকে, সেইটার মধ্যে যদি একটা লোকে গিয়া কয় আমার একটা সুই দেন, এটা যদি না থাকে তাহলে কি দোকানটা কি ছোট হয়ে যাবে? হবে না, দোকানটা দোকানের মতোই থাকবে। তো যদি না জানে তার কইতে সমস্যা কি আমি জানি না, এটা আপনার আগে বলাটা ঠিক হয় নাই। আপনি আমারে আগে জিজ্ঞাসা করছেন, আগে দেখতেন আমি কি বলি, দেখার পরে আপনি 10টা কথা আমারে কইতে পারতেন। রহিম ভান্ডারীর নামে গান, তিনি ভান্ডারী তরিকার। তা আমি চেষ্টা করি আগে একটা দয়ালের নামে গান করে তারপরে একটি দরবারি গান রাখার জন্য আগে একটি গান আমার মন থেকে রাখি। ওরে গলায় দিয়া নামের মালা বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালায়, বাজান
আগুন নিভাই কেমন করে, আগুন লাইগাছে আগুন নিভাই কেমন করে, ও মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ করে, ও মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ করে, ও মোর আল্লাহ রে। গভীর নিশীতে হযরত তাপসীরা বিয়া, তার মুখে আগুন আগুন কইয়া, গভীর নিশীতে হযরত তাপসীরা বিয়া, মুখে আগুন আগুন কইয়া, চিৎকার দিয়া যায় চলিয়া, আগুন লাগছে ঘরে, চিৎকার দিয়া যায় চলিয়া, আগুন লাগছে ঘরে, ও মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ করে, ও মোর আল্লাহ রে। প্রেমে চায় না ঘরের বাড়ি, গাছতলাতে বাসা, আগুন জ্বলে রতি বাসা, ওরে প্রেমে চায় না ঘরের বাড়ি, গাছতলাতে বাসা, আগুন জ্বলে রতি বাসা, ওরে আবুল সরকার বলে দিশা হারাইয়া কেউ মরে, ওরে আবুল সরকার বলে দিশা হারাইয়া কেউ মরে, ও মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ করে, ও মোর আল্লাহ রে। যেই ভাবিতে আমাদের মালজোড়া পালা দিল আসরের ভিতরে, আমরা শুনলাম লক্ষ্য করে, আমার কাছে কথা বলে কথা মন্দ না, কথা করব বর্ণনা, ধৈর্য ধরেন নীরব থাকেন, আয় রে বন্ধুগণ কথা বলবো রে এখন কি। আমার কাছে কয় আপনি তো 10 মাস 10 দিন মার গর্ভে ছিলেন, তা আপনার বাবার কাছে ছিলেন কয়দিন? আমরা যারাই ছোট করে বাজান সাইডে দিন না, পরে মিশছেন। আগে একটা মানুষ বা একটা রুহু জন্ম নেওয়ার আগে তার বাবার পৃষ্ঠে থাকে, পৃষ্ঠ দেশে, ওইখান থেকে যায় বাবার মস্তকে, ওইখান থেকে যায় বাবার মস্তকে, ওইখান থেকে শুক্রকীট হয়ে পানির মাধ্যমে যায় মার জরায়ুতে, গর্ভে যায়, ওইখান থেকে মার জরায়ুতে বাবার বীর্য স্বরূপ এবং মার রথ স্বরূপ একটা রুহু বা একটা সন্তান মার গর্ভে যায়। 40 দিন বীর্য রূপে, 40 দিন রক্তপিণ্ড, 40 দিন মাংসপিণ্ড, তারপরে হয় এই দেহের আকৃতি। কিন্তু এর মধ্যে বাবার পৃষ্ঠদেশ থেকে থাকে হচ্ছে বাবার মস্তকে। এইভাবে যখন শুক্রকীটের মাধ্যমে বীর্য রূপে, পানি রূপে একটা মায়ের গর্ভে যখন যায়, ওইখান থেকে জরায়ুতে থাকে, জরায়ুতের দেওয়ালে যখন প্রবেশ হয়, প্রবেশ হওয়ার পরে একটা রূপের সৃষ্টি হয়। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছোট করে বলার জন্য, একদম যতটুকু কম সময়ে। আমার ভাই কইছে একদম কম সময়ে 30 সেকেন্ড না, যেটা না দিলেই না। আচ্ছা কম দেখি আমি কোনো কথা আমার সময় নির্ধারণ করে আমার ভাই। আচ্ছা এই আসতে হ্যাঁ 80 দেখে একটা কথা মনে পড়ে গেছে। হ্যাঁ তোমার অনেক কিছু জিগাইছে, আমি ভাবছিলাম হ্যাঁ কিছু জিগামো না। এই যে আমার ভাই বসে আছে, হ্যাঁ আমার একটু জানা দরকার, সে যে দাঁড়ায়, এই যে দাঁড়ায়, উনি কিসের উপরে দাঁড়ায়? এই যে গান যে করে, গান করে আপনারা শুনেন না? আপনার কথা কিন্তু বোঝার চেষ্টা করেন। তিনি গান করে, তিনি দাঁড়ায়, এই যে দাঁড়ায়, সে কিসের উপরে দাঁড়ায়?
আমার কথাটা হইলো এই জায়গায়। আর আরেকটা কথা কইতাম, মনে মনে ধাক্কাইতাছে, এটা যদি পারেন শর্ট করে উত্তর দিবেন, আর না পারবেন, না পারলে কইবেন আমি দিব না। এই যে একটু পর পর হাসি দেন, 32টা দাঁত যাই করে। এই 32টা দাঁতের কিন্তু আরবি 32টা নাম আছে। মুখে হাত দিয়েন না, হাত দেওয়ার আগে আমি আপনার দাঁত দেখে লেছি। এই 32টা দাঁতের আরবি অক্ষরে 32টা নাম আছে। যদি জানা থাকে 32টা নাম অঙ্গ করে কয়ে দিয়ে একটু। আগুন লাইগাছে, আগুন ভাই কেমন করে, আগুন লাইগাছে, আগুন ভাই কেমন করে, ওমর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ 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 করে, ও হাইরে প্রেমের আগুন জ্বলে জারণ করে, ওমর আল্লাহ রে। গাজীপুরের মুসা মেম্বার, তিনি 100 টাকা দিয়ে দৌড়ে রেখেছেন, তার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। ওরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, হাইরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা বাবা মাওলানা ভান্ডারি, মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, হাইরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা ভান্ডারি মাওলানা বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা ভান্ডারি মাওলানা। ও বাবা নিজে বাদশা নিজে কাজী, ওরে নিজে নৌকা
ও বাবা মাওলানা রহিম ভান্ডারি মাওলানা ও বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা ওরে এই জগতে দিতে মেজর তুলনা বাবা এই জগতে দিতে মেজর তুলনা নূরের পুতুলা বাবা মাওলানা ও মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা রহিম ভান্ডারি নূরের পুতুলা বাবা মাওলানা। আবার গানের মাধ্যমে বর্তমান যুগে কতটি সিরিয়ান হইছে না, একটা সিরি তো ইনুই আছে, আরো তো হাজার হাজার সিরিয়ান আছে। এটি হুনুক যেন সিরিয়ান বেশি থাকবো, বেড়াইন থাকতো না। মানে শিল্পী জগতের মধ্যে গান গাইব মঞ্চে সিরিয়ান বেশি, আর মঞ্চে বেড়াইন থাকতো না, এই শয়তান বেশি ঢুকবো। আর এখানে তো একটা বেড়া একটা বেড়ি, এখানে শয়তানে অতটা ঢুকতো না। যদিও ডুহে হয়তো একটু আধটু কথাবার্তা লাগবো, কমিটি গেলেই শেষ। হ্যাঁ, আমি বলছিলাম যে তুমি তোমার মায়ের উদরে 10 মাস 10 দিন রইছো, তোমার বাবার কাছে তুমি কয়দিন ছিলা? কয় আমি কথার জবাব দেব পরে আপনি যে হাসিটা দিলেন, এই হাসির 32টা নাম আছে, 32টা দাঁত যে বাইর করছেন। আচ্ছা হুনো, তুমি আঙ্গুল দিয়ে দৌড়িয়ে দেখাই তারপর যে আমি আমার 32টা দাঁত বা আমি বাইর করছি। আমি বাইর করলে তো বড় জোরে আমি 2 আলি বাইর করছি, 2 আলি মনোর 8টার জায়গায় হয়তো 10টা ধরতে পারো, কিন্তু এর উপরে তোর হইতো না। তুমি আন্তাজি কি ভাই? আচ্ছা, এরপরেও তোমার ভাই আমি গেলাম, তবে যত কিছুই কও 32টা তুমি প্রশ্ন করবা, তুমি যা কইবা শত বানায়া বনায়া কইলেও কেসি তো চিনো, কেসিতে মাত্র একটা ফুস দাম সব শেষ। 70,000 কাপড়ও যদি তাহে একটা ফুস দাম ফুস করে কেটে দেব। তাই জবাব দিছে অত্যন্ত চমৎকার। কয় 40 দিন আমার মায়ের কাছে আমার বাবা গেছে না, তাই 40 দিন আমার বাবার কাছে ছিলাম। এই হুনো, এই জ্যোতি, গভীর মনোযোগ দিয়ে শোনো। যেটাই কয় তোমার সাইড ভালো, এটা আমি জানি, তবে যেটাই কয় এইটা তুমি না বুঝা কইও না। আমার যদি একজনে একটা কথা কয়ে দেয়, আমি না বুঝা কোনো কথা আমি কইতাম না। একজনে যদি একটা কথা কয়ে দেয়, এইটারে আগে বিশ্লেষণ করবাম যে এটা কইলে কি হইব। যদি আমার মনোযোগ সহকারে আমার বিচার বিশ্লেষণ করবো, আসতে বিচার বিশ্লেষণে যদি মিলে তাইলে আমি কইয়াম, নাইলে কেটা কোনটা কয়ে দিছে এটা আমার দেহার বিষয় না, এটা আমার কোয়ারও কোনো প্রয়োজন পড়ে না। এটা হইলো যখন একটা বাচ্চা প্রসব হয়, আপনারা জ্ঞানী গুণী যারা তারা একটু বলবেন, যখন একটা বাচ্চা প্রসব হয় আয়াত বানাইছে, এই সময় একটা আয়াত নাজিল হইছে। যে সময় পা বানাইছে এই সময় একটা আয়াত নাজিল হইছে। দুইটা পায়ের সময় কিন্তু দুই আয়াত কিন্তু নাজিল হয় নাই, পা বানানোর সময় একটা আয়াতেই নাজিল হইছে। আল্লাহ যে সময় ফেরেশতাদেরকে নিয়ে
ফেরেশতাদের দ্বারায় হাত বানাইছে, এই সময় হাতের সময় কিন্তু একটা আয়াতেই নাজিল হয়েছে। এখানে কিন্তু দুইটা আয়াত হয়েছে বললে কিন্তু দুইটা আয়াত নাজিল হয় নাই। তদ্রুপ আল্লাহ যে সময় চক্ষু মুবারক বানাইছে, এই চোখের সময়ে কিন্তু দুইটা চোখ, এর জন্য কিন্তু দুইটা আয়াত কিন্তু নাজিল হয় নাই, একটাই নাজিল হয়েছে। তদ্রুপ একটা মানুষের অগণিত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হতে আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে সময় দাঁত বানাইছে, এই দাঁতের সময়ও কিন্তু একটা আয়াতেই কিন্তু নাজিল হয়েছে। তুমি যত ফেসাফেসি করো কোনো লাভ নাই, কোনো লাভ নাই, একটা আয়াতই কিন্তু নাজিল হয়েছে। তাই হাজামা ওয়া রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, হাজামা ওয়া রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এই আয়াতটা যে সময় নাজিল হয়েছে এই সময় এই দাঁতও তৈয়ার হয়েছে। এখন তুমি 32টা দাঁত মোবারক দাঁত বানাইছে, এই 32টা দাঁতের মধ্যে একটা আয়াতই। তাই এর লেগে বলছিলাম যে তুমি কেসি দিয়ে যত কুবি দেও, যত কাপড়ের ফত্তাই দেও, 70,000 কাপড়ের ফত্তা দিব, কেসি দিয়ে মাত্র একটা হুজ দেম, শেষ। তুমি যদি বিশ্বাস না করো আয়াত দেখো, আয়াত দেখো, 32টা দাঁতের 32টা আয়াত নাই। এই 32টা দাঁতের আল্লাহ যে সময় ফেরেশতাদের নিয়ে যে সময় দাঁত মোবারক দাঁত যে সময় তৈয়ার করছে, এই সময় একটা আয়াতের মধ্যেই 32টা দাঁতের অনুভব, 32টা দাঁত তৈয়ার হয়েছে। তদ্রুপ আমি তোমারে জিজ্ঞাসিলাম কিন্তু যে মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলা, বাবার কাছে কয়দিন ছিলা? কোয়েলছে কিন্তু উঠতেই কোয়েলছে 40 দিন। 40 দিন থাকে হইলেও একটা মায়ের উদর থেকে যখন বাচ্চা প্রসব হয়, এলা ছেলেই হোক আর মেয়েই হোক, আপনারা তো সবাই জানেন, এলা ছেলেই হোক আর মেয়েই হোক, যখন প্রসব হয় তখন কিন্তু মারিফতি যেটা আইন, যেটা লাইন, যেটা তত্ত্ব কথা 40 দিন পর্যন্ত যাওয়া কি নিষেধ। এখন 40 দিন পর্যন্ত যাওয়া নিষেধ বুঝলে, এর লাগে তুমি এইটা পাইব না যে বাবার কাছে 40 দিন ছিল, বাবার কাছে 40 দিন ছিল কই থেকে, বাবার কাছে যদি 40 দিন থাকে তাইলে এই যে ছেলে হোক আর মেয়ে হোক এইটা করতে আইছে কি? আপনারা কি বলেন? এলা ছেলে হোক আর মেয়ে হোক আর ডাইনে হোক আর বামে হোক আর মাঝে হোক, মাঝে দেও যদি যায় এটা নাম হইল হিজরা। এটি এর আগে কই আছে? তাই তোমার কাছে আমার আর কোনো কথা আমি জিগাইতাম না, রিপিট আমার এইটাই, আর কোনো কথা হতে সময় নষ্ট করে লাভ আছে ভাই সকল? আমার রিপিট এইটাই। প্রাণ বন্ধু রে আমারে বানাইলে চিরদোষী, প্রাণ
বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী মন দিয়াছি প্রাণ দিয়াছি মন দিয়াছি প্রাণ দিয়াছি এত ভালোবাসি প্রাণ বন্ধু রে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী ভালোবাসি আমি লোক সমাজে হইলাম দোষী রে আমি তোমায় ভালোবাসি আমি লোক সমাজে হইলাম দোষী রে মন্দ বলবে দেখলে প্রতিবেশী রে বন্ধু মন্দ বলবে দেখলে প্রতিবেশী বন্ধু আরে রহিম ভান্ডারী আমারে বানাইলে চিরদোষী কানের বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী হইয়া পাগল আমার ছাত্র হইল দুই নয়নের জল রে তোমার প্রেমে হইয়া পাগল আমার ছাড় হইল দুই নয়নের জলে তোর কারণে হইলাম কুলবি নাসি রে বন্ধু তোর কারণে হইলাম কুলবি নাসি প্রাণ বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধু আরে আমারে বানাইলে চিরদোষী ভালোবাসা সর্বনাশা রহিম ভান্ডারী তবু মনে জাগে আশা রে ভালোবাসা সর্বনাশা তবু কেন জাগে আশা রে সালাম রে তোর নয়ন জলে ভাসি রে বন্ধু উস্তাদ সালাম রে তোর নয়ন জলে ভাসি
বন্ধুয়ারে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধুয়ারে আমারে বানাইলে চিরদোষী এত ভালোবাসি প্রাণ বন্ধুরে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধুয়ারে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধুয়ারে আমারে বানাইলে চিরদোষী প্রাণ বন্ধুয়ারে আমারে বানাইলে চির দোষী।